আমাদের নামাজ সহি হয় না এই নামাজের দোয়াগুলো ভুল বলার কারণে। ৯৫% লোকের এই নামাজের দোয়াগুলো ভুল হয়। আসুন আমরা শুদ্ধ করে শিখি, কোথায় কিভাবে উচ্চারণ করতে হয়, কোথায় কিভাবে টেনে পড়তে হয়, সে বিষয়টি স্পষ্ট করে বলবো। ভিডিও শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এক ভাই রিকোয়েস্ট করছে, ভাই আমাদের নামাজের দোয়াগুলো দিন। তো অবশ্যই আমি স্পষ্ট করে, শুদ্ধ করে উচ্চারণগুলো এবং নিয়মকানুনগুলো সহকারে বলবো, অবশ্যই মনোযোগ সহকারে দেখুন। তাশাহুদ, আত্তাহিয়াতু, এখানে যে ভুলটি আমরা করি, ছোট হা উচ্চারণ করি এবং ইয়াটি টানি না। এখানে হাটি হলকের মাঝখানে এবং ইয়াটি একালিফ টানতে হবে। আত্তাহিয়াতু, আত্তাহিয়াতু লিল্লাহি, এখানে লাম অবশ্যই একালিফ আমরা টেনে পড়ব। লিল্লাহি ওয়াসসালাওয়াতু, এখানে ওয়া অবশ্যই টানবো। ওয়াসসালাওয়াতু ওয়াত্তাইয়িবাতু, ওয়াত্তাইয়িবাতু, বা অবশ্যই একালিফ টানবো। ওয়াত্তাইয়িবাতু আসসালামু আলাইকা, লামে অবশ্যই একালিফ টানবো। একালিফ কেন টানবো? জবরের বাম পাশে খালিলিফ থাকলে টানতে হয় এবং জেরের বাম পাশে জজমা ওয়ালা ইয়া থাকলে টানতে হয় এবং পেশের বাম পাশে জজমালা ওয়াও থাকলে একালিফ টেনে পড়তে হয়। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, হান গুন্না করব, হা দিয়ে নুনকে গুন্না করবে, নুনের উপরে এবং মিমের উপরে তাসদীদ থাকলে গুন্না করতে হয়। আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি, বড় হা উচ্চারণ করবো। অধিকাংশ লোক যে ভুলটি করে ছোট হা উচ্চারণ করে, ওয়া রাহমাতুল্লাহ বলে। ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, ওয়া বারাকাতুহু, ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা। অধিকাংশ লোক আসসালামু আলাইনা বলে, হামজা এনে উচ্চারণ করে আনি আইনের জায়গাতে। আইনটি হলকের মাঝখান থেকে আলাইনা বলতে হবে। আসসালামু আলাইনা ওয়া আলা, ওয়া আলা অনেকেই ভুল উচ্চারণ করে, ওয়া আলা বলে, আইনের জায়গায় হামজা এনে উচ্চারণ করে। ওয়া আলা আইবা, অনেকেই ইবা বলে, ইবা চাপ দিয়ে বলতে হবে। আইবা দিল্লাহিস, দিল্লাহিস সালিহিন, আইবাদিল্লাহিস সালিহিন। আশহাদু আল্লাহ, আশহাদু আল্লাহ, তিন আলিফ টানবেন। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু, অনেকেই ভুল করে বলে ইল্লাল্লাহু। আল্লাহ শব্দ ডানে জবর বা পেশ থাকলে পুর হয়, ল বলতে হবে, লা বলা যাবে না। ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান, অনেকে মুহাম্মাদান ছোট হাইনে উচ্চারণ করে, বড় হাইনে উচ্চারণ করতে হবে। মুহাম্মাদান আবেদুহু, আবে আবো না, এখানে কলকলা হরফ বা রয়েছে, নিচের দিকে উচ্চারণ হবে। আবেদুহু, আবেদুহু ওয়া রাসূলুহু, আবেদুহু ওয়া রাসূলুহু, এভাবে উচ্চারণ করব আমরা, তাহলে আমাদের সঠিক উচ্চারণ হবে। এরপরে হচ্ছে দরুদ শরীফ। দরুদ শরীফেও ৯৫% লোকের ভুল হয়। এই ভুলগুলো আমরা সংশোধন করি। আসুন। আল্লাহুম্মা, লাম অবশ্যই একালিফ টানবেন এবং মিম দিয়ে গুন্না করবেন। মিমে বা নুনের তাসদীদ থাকলে গুন্না করতে হয়। আল্লাহুম্মা, আল্লাহুম্মা সল্লি আলা, অনেকে সল্লি আলা বলে, অধিকাংশ ভুল আলা বলে। সল্লি আলা হা দিয়ে মিমকে তো গুন্না করতেই হবে এবং হাটি হলকের মাঝখান থেকে চাপ দিয়ে উচ্চারণ করতে হবে। মুহাম্মাদিউ, মুহাম্মাদিউ ওয়া আলা, এখানে তিন আলিফ টানবেন এবং আইনটি চাপ দিয়ে উচ্চারণ করবেন। ওয়া আলা, ওয়া আলা আলি মুহাম্মাদিন, মুহাম্মাদিন, এখানে গুন্না করবেন ইকফায়ে হাকিকি এর নিয়মটি প্রয়োগ হওয়ার কারণে। মুহাম্মাদিউ,
মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ইবে এরকম উচ্চারণ করবেন ইবে ইবে র র অবশ্যই এক আলিফ টানতে হবে ইবে রহিমা হিও এক আলিফ টানতে হবে মানে জবরের বাম পাশে খালি আলিফ রয়েছে এক আলিফ টানতে হবে এখানে জেরের বাম পাশে যজমালা ইয়া রয়েছে এক আলিফ টানতে হবে এবং পেশের বাম পাশে যজমালা ওয়াও থাকলেও এক আলিফ টেনে পড়তে হয় ইব্রাহিমা ওয়ালা আলি এখানে লাম তিন আলিফ টানবেন এখানে হামজা এক আলিফ টানবেন ওয়ালা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ ইন এখানে অজীব গুণনা করবেন আর হাটি অবশ্যই চাপ দিবেন অনেকে হামি বলে হামি দুম গুণনা করবেন মাজিদ এভাবে উচ্চারণ করবেন ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা হুম অবশ্যই গুণনা করবেন আল্লাহ লাম অবশ্যই ক্লিপ টানবেন আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিউ হাম হা অবশ্যই চাপ দিবেন এবং হা দা মিমকে গুণনা করবেন মিমে বা নুনের তাসদীদ থাকলে গুণনা করতে হয় মুহাম্মাদিউ ওয়ালা আলি এখানে লাম অবশ্যই তিন আলিফ টানবেন আলি মুহাম্মাদিন এখানে গুণনা করবেন মুহাম্মাদিন বলা যাবে মুহাম্মাদিন কামা বারাকতা আলা আইন চাপ দিবেন এবং লাম তিন আলিফ টানবেন আলা ইবে উচ্চারণটা হচ্ছে ইব্রাহিমা ওয়ালা আলি ইব্রাহিমা হিমা বলা যাবে না ছোট হাইনে হিমা ইন্নাকা হামিদুম মাজিদ এইভাবে আমরা উচ্চারণ করব আমাদের যেখানে ভুল সেগুলো আমাদের ভুলকে সংশোধন করব অবশ্যই এরপর হচ্ছে দয় মাসুরা অনেক লোক ভুল করে থাকে আসুন আমাদের ভুলগুলো সংশোধন করি আল্লাহুম্মা লাম অবশ্যই টানবেন এবং মিম গুণনা করবেন আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি জলামতু কখনোই বলবেন না উচ্চারণ করবেন যালাম জিহ্বার আগা দাঁতের আগা যালামতু নাফসি জুলমান বলা যাবে না জিহ্বার আগা দাঁতের আগা উচ্চারণ করতে হবে যুলমান এখানে ইকফা করবেন গুণনা করবেন নাকের ভিতর নিয়ে আওয়াজ করবেন যুলমান كثيرا ولا يغفر الذنوب إلا أنت ওয়ালাকে ইল্লা আনতা বলতে হবে ইল্লা লা অবশ্যই তিন আলিফ টানবেন এবং আং গুণনা করবেন ইল্লা আনতা ফাগফিরনি মাগফিরাতাম তাম অবশ্যই গুণনা করতে হবে মাগফিরাতাম মিন এখানে গুণনা করা যাবে না এই নুন সাকিনকে এই জাহারে হাকিকি নিয়ম এসেছে মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম এভাবে আমরা শুদ্ধ করে উচ্চারণ করব তো ইনশাআল্লাহ সে পর্যন্তই সামনে দোয়া কুনুত নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু